আহমদ নামাজে দাঁড়াতেই হঠাৎ এক বিশাল কালো সাপ এসে তার গায়ে পেঁচিয়ে ধরল। সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, কিন্তু নামাজ ভাঙছে না। ঠিক তখনই সাপটি মানুষের কণ্ঠে কথা বলা শুরু করল, এমন কথা যা শুনে আহমদ সহ সবাই থমকে গেল। আজকের গল্পে আপনি জানবেন এই সাপ আসলে কে ছিল, কেন সে বারবার নামাজের সময় আহমদের সামনে আসত। আহমদের বাবা আজমত সাহেব গ্রামে একজন সম্মানিত ইমাম এবং জমিদার পরিবারের মানুষ। শুধু জমিদারি নয়, তিনি ছিলেন গরিবদের আশ্রয়স্থল। গ্রামের কেউ খালি পেটে ঘুমাতো না, এতিমদের তিনি নিজের সন্তান মনে করতেন। আহমদও বাবার পথেই বড় হয়েছে, বিনয়ী, নম্র এবং নেক আমলকারী। সে কখনো খারাপ ছেলেদের সাথে মিশত না। যদি কোনো বন্ধুর মধ্যে খারাপ কিছু দেখত, তখনই সে তাকে সাবধান করত। মেয়েদের দিকে অশালীন দৃষ্টিতে তাকাত না, নিজেকে সবসময় গুনাহ থেকে দূরে রাখার চেষ্টা করত। একদিন চৌবাচ্চার পাশে বন্ধুরা দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ এক বন্ধু বলে উঠল, দেখ তো কি সুন্দর মেয়ে, গায়ের রং ফর্সা, চুলগুলো কত লম্বা আর চোখ কত আকর্ষণীয়। মনের অজান্তেই আহমদ মেয়েটির দিকে তাকিয়ে ফেলল। এক মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দন থেমে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই তার বাবার কথা মনে পড়ে গেল। তার বাবা তাকে সব সময় বলতেন, কখনো কোনো মেয়ের দিকে অশালীন দৃষ্টিতে তাকাবে না। মেয়েদের নিজের বোনের মতো মনে করবে। অন্যের বোনের দিকে তুমি যেমন দৃষ্টিতে তাকাবে, অন্য কেউ তোমার বোনের দিকে ঠিক তেমন দৃষ্টিতেই তাকাবে। তারপর তার মনে পড়ে গেল উস্তাদের উপদেশ। কোনো মেয়ের দিকে প্রথম দৃষ্টি মাপযোগ্য অপরাধ, কিন্তু ইচ্ছা করে দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে তাকিও না। এতে তোমার আমলনামায় গুনাহ লেখা হয়ে যাবে, আর শয়তান তোমার অন্তরে বাসা তৈরি করবে। সাথে সাথে আহমদ চোখ নিচু করল, কিন্তু মেয়েটি এগিয়ে এসে সরাসরি আহমদকে বলল, আমার সঙ্গে চলো, তোমাকে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করনি। আশ্চর্যের বিষয়, মেয়েটি অন্য কোনো ছেলেকে পাত্তা দিত না, কিন্তু সেদিন শুধু আহমদের সঙ্গেই কথা বলল। আহমদের বন্ধুদের মুখে ঈর্ষার চিত্র ফুটে উঠল। বন্ধুদের একজন কানের কাছে এসে বলল, বন্ধু, তোর কত ভালো ভাগ্য, তাড়াতাড়ি যা, এমন সুযোগ বারবার আসবে না। কিন্তু আহমদ রাগে মেয়েটিকে বলল, তোমার এই আচরণ প্রমাণ করে তুমি কেমন মেয়ে। আমি তোমার মতো মেয়ের দিকে তাকাতেও চাই না। তুমি এখনই আমার সামনে থেকে সরে যাও। মেয়েটি রাগ দেখিয়ে তার সামনে থেকে চলে গেল। আহমদ দৌড়ে বাড়ি ফিরল, উজু করল এবং নামাজে দাঁড়াল। তার অন্তর কাঁপছে। জীবনে প্রথমবার এমন গুনাহের আমন্ত্রণ পেয়েছে। এক মুহূর্তের জন্য তার মন ডগমগ করেছিল, কিন্তু আল্লাহর রহমতে এবারের মতো সে বেঁচে গেছে। নামাজ শেষ করতেই সে থমকে গেল। সামনে বসে আছে এক বিশাল কালো সাপ। সাপটির চোখ লাল হয়ে আছে, রাগ আর ভয়ঙ্কর তেজে আহমদের দিকে তাকিয়ে আছে। আহমদ ভয়ে চিৎকার করে চাকরকে ডাকল। চাকর দৌড়ে আহমেদের ঘরে এলো, কিন্তু চাকর ঘরে ঢুকার আগেই সাপটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আহমদ চাকরকে বলল, আমার ঘরে একটি বিশাল কালো সাপ এসেছে, তাকে এখনই মেরে ফেলো। কিন্তু চাকর তার ঘরে কোনো সাপ দেখতে পেল না। চাকর পুরো বাড়ি খুঁজল, কিন্তু কোনো সাপ নেই। আহমেদ রাতে মসজিদ থেকে এশার নামাজ শেষ করে ঘরে ফিরে বিছানায় শোয়ার সময় আবারও চিৎকার করে উঠল। সাপ, সাপ! ঘরের মেঝেতে ফনা তুলে লাল চোখে ভয়ঙ্কর তেজে তার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস শব্দ করছে। কিন্তু এবার চাকর আসার আগেই সাপটি গায়েব হয়ে গেল। চাকর এসে পুরো ঘর তন্ন করে খুঁজল, কোথাও কোনো সাপ নেই। চাকর বলল, তুমি হয়তো কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত অথবা আতঙ্কিত, তাই তোমার চোখের সামনে সাপ ভেসে উঠছে। এই বলে চাকর চলে গেল। আহমদ ভয় আর আতঙ্ক নিয়ে ঘুমিয়ে গেল। আহমদ নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ত। সেদিনও সে তাহাজ্জুদ নামাজ পড়তে ঘুম থেকে উঠে অজু করে নামাজে দাঁড়াল। নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পর সে দেখতে পেল সেই সাপটি আবারও তার ঘরে এসেছে।
এবার সাপ তার নামাজের জায়গা ঠিক